الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا محمد وعلى آله وأصحابه أجمعين الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكرا لكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقولوا مجنون أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আপনার চেয়ে অতি সুন্দর দেখিনি চোখ আমার জন্ম দেয়নি কোনো নারী সুন্দর যে তোমার বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সকল গুণ ছিল সুন্দর নয়ন বিরাম সকল গুণ ছিল তার সুন্দর নয়ন বিরাম তারু তব পরিবার প্রতি পর দরুদ বিরাম বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ব্রাহ্মণবাড়িয়া সদর তালিমি ইসলাম সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির উদ্যোগে আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত পীর ভাই জনাব শফিকুল ইসলাম মিন্নত ভাইয়ের বাড়িতে আজকের জিকির এবং দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই দোয়া এবং জিকিরের মাহফিলের উসিলা আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েতের মালা পরায় দেন। সকলে বলে আমিন। আমাদের প্রত্যেকের মুর্দেগানকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। সকলে বলে আমিন। আমার ভাই পীর ভাই শফিকুল ইসলাম মিন্নত ভাইয়ের যত মুর্দেগান আছে, মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, সকলকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এই জিকিরের মাহফিলের মধ্যে আমরা বসতে পেরে খুশি না বেজার? খুশি। আল্লাহ যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে সেটা কোরআন হাদিসের ভাষায় জান্নাতের টুকরা হয়ে যায়। জান্নাতের টুকরা হয়ে যায়। আজকের এই মুহূর্তের জন্য এই জায়গাটা জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য 30 পারা কোরআনে কারীম নাজিল করেছেন। 30 পারা কোরআন
বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত 6666 খান আয়াত রয়েছে। কোরআন স্টাডি করেছে আল্লাহ রাব্বুল আলামিন বা দিয়া, আর শেষ করেছেন সিন দিয়া। কি দিয়া? সিন দিয়া। কোরআন শুরু করেছেন বা দিয়া, শেষ করছেন সিন দিয়া। বা আর সিন যোগ করলে কি হয়? বাস, কমপ্লিট। কি হয়? বাস। আল্লাহু আকবার। শুরু করছেন কি দিয়া? বিসমিল্লাহর বা দিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিসমিল্লাহর বা দিয়া আরম্ভ করছেন। পুরা 30 পারা কোরআন শরীফের মধ্যে আল্লাহ যা বলছেন সংক্ষেপে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলছেন। কন্যা সুবহানাল্লাহ। আমাদের এই তরিকা সিলসিলার এই তরিকা যত পীর আছে, যাইতে 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 কোথায় যায়? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। হাসান বসরি খেলাফত পেয়েছেন কার থেকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু পাইছেন থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের পীর বাইদা ভাই, আমাদের পীর হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, ইহলৌকিক শান্তি এবং পরকালীন মুক্তির জন্য। বসুন্ধরার জীবনের শান্তি আর পরকালীন জীবনের মুক্তির গাইডলাইন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 30 পারা কোরআন উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআনের মধ্যে যেমন শরীয়তের কথা রয়েছে, তেমন তরিকতের কথা রয়েছে, তেমনি ভাবে হাকিকতের কথা রয়েছে, মারফতের কথা রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, 4টা বিষয় আমরা সকলে জানি। 1 নম্বর হলো শরীয়ত, 2 নম্বর হলো তরিকত, 3 নম্বর হলো মারফত, 4 নম্বর হলো হাকিকত। ইংরেজি শব্দ না আরবি শব্দ? আরবি শব্দ। এই 4টা শব্দ লিখতে কয়টা করে অক্ষর লাগে? 5টা করে অক্ষর লাগে। শরীয়ত লিখতেও 5 অক্ষর, তরিকত লিখতেও 5 অক্ষর, মারফত লিখতেও 5 অক্ষর, হাকিকত লিখতেও 5 অক্ষর। কোন নেপথ্য কারণ রহস্য আছে কি নাই? আছে। আল্লাহু আকবার। 24 আওয়ার্স, অর্থাৎ রাত দিন 24 ঘন্টা কয়েক নামাজ? 5 ওয়াক্ত। আল্লাহু আকবার। হযরত পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পৃথিবীর মানুষের রে, যার মধ্যে 5 ওয়াক্ত নামাজ না থাকবে তার মধ্যে শরীয়ত নাই। যার মধ্যে নাকি 5 ওয়াক্ত নামাজ না থাকবে তার মধ্যে তরিকত থাকতে পারে না। যার মধ্যে নাকি 5 ওয়াক্ত নামাজ না থাকবে তার মধ্যে মারফত থাকতে পারে না। যার মধ্যে নাকি 5 ওয়াক্ত নামাজ না থাকবে তার মধ্যে হাকিকত থাকতে পারে না। অতএব আমরা যারা মারফতের দাবি করি, হাকিকতের দাবি করি, শরীয়তের দাবি করি, আগে নামাজ। আগে কি? নামাজ। এইজন্য একজন বলছেন, নামাজ কি বলো না কাজ আছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো নামাজ আছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। কথা ঠিক বলে? ঠিক। ভাইরা আমার, চুপ। আমরা যে পিসা হুজুরের মুরিদ, আল্লাহু আকবার, আমাদের এই পিসা হুজুর বর্তমান যুগে আমার দৃষ্টিতে বেনজির, বেমিসাল। কন্যা আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটা মানুষ, থোড়া কিছু এলেম আপনাদের দোয়া অর্জন করেছি, কিন্তু আমার দৃষ্টিতে বর্তমান যুগে বেমিসাল, মানে ওনার কোনো দৃষ্টান্ত নাই। কন্যা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওনার দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ, অলরাউন্ডার।
ভাইরা আমার, এই জন্য আসুন জাহাজ যিনি পরিচালনা করেন, লঞ্চ যিনি পরিচালনা করেন, যিনি চালান, ওনাকে কি বলে? সারং। এমনি ভাবে গাড়ি যিনি চালান ওনাকে কি বলে? ড্রাইভার। যিনি প্লেন চালায় ওনাকে কি বলে? পাইলট। পাইলট যদি 100% পাইলট যদি মনে করেন খুব স্মার্ট হয়, পাইলট যদি এই কাজে বেশি দক্ষ হয়, পারঙ্গম হয়, সহজে কিন্তু বিমান দুর্ঘটনা ঘটে না। যে কোনো কৌশলে আল্লাহর রহমতে গন্তব্যের মধ্যে নিয়ে পৌঁছায়। কথা ঠিক নাকি বলে? এমনই ভাবে ভাইরা আমার, আমরা সকলে যে পিসা হুজুরের মুরিদ, আমরা সকলে একটা জাহাজ বা একটা হেলিকপ্টার, একটা প্লেনের যাত্রী। আর ওই প্লেনের, আমরা যে প্লেনের যাত্রী, ওই প্লেনের পাইলট হলেন আমাদের পিসা হুজুর। আলহামদুলিল্লাহ। এমন একজন পাইলট পায় খুশি নাকি বেজা? আল্লাহ। তখন কি করতে হবে? শুধু পিসা হুজুরের নাম বইলা শুধু জপন করলে হবে না? পিসা হুজুরের আদেশ নিষেধ পালন করতে হবে। ভাইরা আমার, এই জন্য কিতাবের মধ্যে লিখি, পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর জন্য যদি ফানা হতে চাও, তাইলে ফানাফি শাইখ খাও। ফানাফির শাইখ ছাড়া ফানাফির রাসূল হওয়া যায় না, আর ফানাফির রাসূল ছাড়া ফানাফিল্লাহ হওয়া যায় না। আর ফানাফিল্লাহ না হয়ে যদি কবরের মধ্যে যাও, তাহলে কিন্তু তোমার আমার কোনো অস্তিত্ব থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলার বান্দা, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলতে বলতে বন্দর হৃদয় খোলো। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 সফর বান্দা নিরালাল। আল্লাহ আল্লাহ সফর বান্দা নিরালাল। আল্লাহ আল্লাহ জপতে জপতে কলব কহরু উজালা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরামান তুরিকে বেলায়েত নামে একটা কিতাব আছে, মানে আল্লাহর ওলি হওয়ার পথ পাথেয়, আল্লাহর ওলি হওয়ার পথ পাথেয়। আল্লাহর ওলি ওইবার লেগে ওলি বলতে আমরা পিসা হুজুর মতো আমরা হইতে ঠিক আছে।
কিন্তু একটা কথা আছে, সফলতার রাজপথ আল্লাহর ওলির সোহবত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সোহবত সফলতার রাজপথ, সফলতার চাবিকাঠি। আল্লাহর ওয়ালাদের সোহবত সফলতার চাবিকাঠি। আরেকটা আছে আল্লাহ ওয়ালাদের সোহবত সফলতার রাজপথ। দেখবেন চেয়ারম্যানের সাথে যারা থাকে, মনে করেন একটা বিয়ের অনুষ্ঠানে যাক, যে কোনো অনুষ্ঠানে যাক, চেয়ারম্যানের ডাইনিং রুমে যারা থাকে তাদের পজিশন, ডিমান্ড, তাদের মর্যাদা কি? চেয়ারম্যান একটু কম। চেয়ারম্যান যে চেয়ারে বসে ডাইনিং রুমে, যে যে যেখানে বসে খাবার টাবার খায়, চেয়ারম্যানের যে মানের খাবার দেয়, ওনার সাথে যারা থাকে সেই মানের খাবার দিতে দেয় নাকি? ঠিক। আল্লাহ। এমপি মন্ত্রী তাদের কি অবস্থা? আল্লাহ। আমরা আমাদের এক হুজুরে প্রশ্ন করছি যে হুজুর আপনি কি হাফেজ? কোন আমি হাফেজ না হাফেজের বাপ। এবারে মনে করছেন হাসেন কত বড় হাফেজ, আসলে কিন্তু হুজুর হাফেজ না, হুজুরের ছেলে হাফেজ। তাহলে হাফেজের জি মুফতি নুরুল্লাহ সাহেব। তাহলে কথা ঠিক আছে নি? আর যিনি প্রশ্ন করছেন মনে করছেন না জানি কত বড় হাফেজ। আমরা আল্লাহর ওলি না, তবে আমরা আল্লাহর ওলির খাদেম। কথা ঠিক কিনা কি? আমরা আল্লাহর ওলির জন্য জান, মাল, জীবন সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে, কুরবানি করতে আমরা সবসময় সদা প্রস্তুত। কথা ঠিক কিনা কি বলে? আল্লাহ। এই আল্লাহর ওলি গুলো লিখেছেন, ওরে পৃথিবীর মানুষেরা রে, যেই পর্যন্ত তুমি ফানাফি শাইখ না হবে সেই পর্যন্ত তুমি ফানাফির রাসূল হতে পারবে না। ফানাফির রাসূল যে পর্যন্ত না হবে সেই পর্যন্ত তুমি ফানাফিল না হতে পারবে না। আর ফানাফিল্লা না হইয়া যদি তুমি কবরে যাও তাহলে তুমি কবরের আযাবের জন্য প্রস্তুত থাকিও। এই জন্য ভাইরা আমার, দুনিয়া তো করতেই হবে, কিন্তু আমাদেরকে আখিরাত ঠিক রেখে, কথা ঠিক রেখে বলে, আখিরাত ঠিক রেখে কাজ করতে হবে। তো বলতেছিলাম ভাইরা আমার, তুনিকে বেলায়াত নামক কিতাবের মধ্যে লিখেছে কামেল মুকাম্মাল কমপ্লিট আল্লাহর ওলি, অর্থাৎ কামেল মুকাম্মাল মুসলমান না হইয়া তোমরা কবরে যায় না। যিনি কামেল মুসলমান উনি তো আল্লাহর ওলি। কথা ঠিক রেখে বলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা শুনো, তোমাদেরকে আমি আল্লাহ ওসিয়ত করতেছি, জোর তাকিদ করতেছি, বান্দা বান্দীরা রে, তোমরা কিন্তু আমি আল্লাহকে ভয় করো। তাকওয়ার জীবন, মুত্তাকির জীবন, তাকওয়ার জীবন, খোদা ভীতির জীবন, আল্লাহর ওলির জীবন তোমরা গ্রহণ করো। আল্লাহর ওলির জীবন, মুসলমানের জীবন, তাকওয়ার জীবন, আল্লাহওয়ালা জীবন, ইসলামী জীবন, ইসলামী লাইফস্টাইল তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। হে পৃথিবীর মানুষেরা শুনো, কিভাবে তোমরা আল্লাহর ওলির জিন্দেগি, আল্লাহওয়ালা জিন্দেগি কিভাবে তোমরা করতে পারবে? ইচ্ছা করলেই তোমরা পারবে না। ও পৃথিবীর মানুষের রে, তোমরা যদি কোনো না কোনো একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলির আদর্শের পদাঙ্কের অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহওয়ালা জীবন গঠন করতে পারবে। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা কবরে আইসো, অর্থাৎ আল্লাহর ওলি না হইয়া, অর্থাৎ মুসলমান না হইয়া কবরে আইসো না। আমরা তো মনে করি যে জন্ম নিলেই বুঝি মুসলমান। এটা মুসলমান ঠিক আছে, তবে জন্মগত মুসলমান। ভাইরা আমার, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর ওলি না হইয়া, মুসলমান না হইয়া, কমপ্লিট
মুসলমান না হইয়া তোমরা কবরে শোনাও। এই কমপ্লেন মুসলমান হওয়ার জন্য আল্লাহ বলিগণ 3টা অপশন দিয়েছেন। কয়টা? 3টা। সহজ না কঠিন? সহজ। পতলা দিলাম কম্মা পতলাইয়া পারতাম না রে ভাই, পারতাম না। এই জন্য আল্লাহর ওলিরা 3টার ভিতরে সবকিছু ঢুকাই দিয়েছেন। কোন আলহামদুলিল্লাহ। 3-এর ভিতরে সব। আল্লাহর ওলিগণ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, ও আল্লাহর বান্দা বান্দিরা, মুসলমান নরনারীরা শুনো, আল্লাহর ওলি হওয়ার জন্য, কমপ্লিট মুসলমান হওয়ার জন্য 3টা অপশন দিয়েছেন, সাজেশন দিয়েছেন। 3টা সাজ আমাদেরকে করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, হক্কানি রব্বানি কোন একজন ওলির সৎসঙ্গ, হক্কানি কোন একজন ওলির সোহবত এবং সান্নিধ্য সঙ্গ তোমরা অবলম্বন করবা। সুবহানাল্লাহ। দেখছেন, কামিল মুসলমান হওয়ার জন্য, মুসলমান হয়ে থাকার জন্য, বাঁচার জন্য, মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য 1 নম্বর অপশন হলো একজন ওলির হাতে হাত রাখা। কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এটা অর্জন করতে পেরেছি। বলেন সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জাতির নাম কয়টি? একটি। এটা কি? আল্লাহ। বলেন সবাই আল্লাহ। এটা হলো জাতি নাম, সত্যগত নাম, মূল নাম। আর গুণবাচক নাম, সিফতি নাম কোন কোন তাফসিরে লেগেছে 10,000, কোন কোন তাফসিরে লেগেছে 5,000, কোন কোন তাফসিরে লেগেছে কোটি, ওই যে 99টি। কয়টি? 99টি, যেটা আমরা সবাই জানি। এখন আল্লাহর জাতি নাম বা মূল নাম হলো আল্লাহ। তাফসিরের মধ্যে লিখেছে, যদি কেউ আল্লাহ নামের জিকির করে, ইসমে জাতের জিকির করে, তাহলে ওই 10,000, 5,000 অথবা 99 নামের জিকির করলে আলাদা আলাদা ভাবে যা সওয়াব হইতো, শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহ তার আমল নামাতে সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি শুধু জিকির করলাম, আপনিও জিকির করেন। আল্লাহ 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 अल्लाह 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 क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मुमिनों का काम है। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বাচ্চা দেখবেন, তার কোনো প্রয়োজন নিলে আইসক্রিম খাইতো অথবা চকলেট খাইতো অথবা ললিপপ খাইতো, শুধু কান্দে, অথবা আম্মা 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 আব্বা 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 আব্বা, ঠিক না? কোনা বলে আমার এটা লাগবে এটা লাগবে, কোনা। মা তো ব্যস্ত, বাপ এক কাজে ব্যস্ত, মা আরেক কাজে ব্যস্ত, বাচ্চা কান্দতেছে, ওনে মার এটাই ওনে বাপ এটাই, মাও জব দেয় না, বাপও
জবাব দেয় না, কান্না করতেছে। আচ্ছা কিছুক্ষণ কানতে 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 এরপরে দা যখন আচ্ছা এই যে কানতেছে মা বাপের অন্তরে লাগতেছে কিন্তু ভালো লাগতেছে, কষ্ট লাগতেছে, আবার ভালো লাগতেছে। হঠাৎ করে অতিষ্ঠ হয়ে আসে, আচ্ছা কিল্লিকে কানতেছে মা বাপ জানেনি, জানে আল্লাহ মহব্বতরে আল্লাহ তাআলা 100 ভাগ করেছেন। কয় ভাগ? 100। 99 ভাগ আল্লাহর আত রাখছেন কুদরতি হাতে। কোন সুবহানাল্লাহ। 99 ভাগ রহমত দয়া আল্লাহ বান্দা বান্দিকে মাফ করার জন্য আল্লাহর কুদরতি হাতে রাখছেন। সুবহানাল্লাহ। আর একবার 18 কোটি 18,000 40,000 80,000 মাখলুকের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই 18,000 বলেন 40,000 বলেন 80,000 বলেন মাখলুক, এই কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ভাগে এক জাররা পরিমাণ একটু রহমতের ছোঁয়া সিটা মা পাইছে, পাওয়ার পরে বাচ্চার কান্না বাপ পাইছে, কিন্তু হ্যাঁ এই বাচ্চার কান্না হালে হ্যাঁ আম্মা আম্মা আব্বা আব্বা কান্দাছে, যে এই যে আধা ঘন্টা ধরে কান্দাছে, মার কষ্ট লাগতেছে, মহব্বত লাগতেছে, ভালো লাগতেছে, কষ্ট লাগতেছে, কিলিয়ে কান্দে এটাও জানে। তো ব্যস্ততার কারণে তো আর আনতেও পারতেছে না, দিতেও পারতেছে না, কিন্তু মানসিক ভাবে প্রস্তুতি নিতেছে দেওয়ান লাগবো। ঠিক না কথাটা? যেভাবে কান্না রয়েছে দিতে হবে, নিজের কাছে না থাকলে আওলাদ করে দিতে হবে, টাকাও নাই চাইল দিয়ে হইলেও দিতে হবে। দেখেন কোটি কোটি ভাগে এক ভাগের একটু রহমতের ছোঁয়া পায়া যদি মা হ্যাঁ বুঝতে পারে কেন কান্দাছে, আমার আল্লাহ বুঝে দি বুঝে আল্লাহ আকবার। এই জন্য ভাইয়ের আমার জিকির করলে কোনো সাউন্ড লাগে না, কথা ঠিক ঠিক ভাইয়ার। আপনার ছেলে যদি বিদেশ কোনো সমস্যায় পড়ে গম, তাহলে সকাল বিকাল জিকির করতে থাকেন, 24 আওয়ার্স আপনি 24 ঘন্টা জিকির করতে থাকেন, দাইমান ও কায়মান আপনি জিকির করতে থাকেন, জিকির করতে থাকেন করতে থাকেন, আল্লাহ আল্লাহর কাছে বলতে থাকেন যে কোনো কিছু বলতে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন জিকির করেন, আল্লাহকে কেন ডাকেন জানে না? জানে না যে কোন একটা উসিলা আপনার ছেলেকে জেল থেকে বাইর করার বন্দোবস্ত করে দিবে। সুবহানাল্লাহ। আপনার একটা মেয়ে উপযুক্ত ছেলে, একটা উপযুক্ত ছেলে কথা শুনে না, মেয়ে কেউ কাছে নালিশ করার দরকার নেই, অভিযোগ করার হ্যাঁ কমপ্লেইন করার দরকার নেই, কথা ঠিক রেখে আল্লাহ ভাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিনকে নীরবে নিস্তব্ধে দরজা জানালা গ্লাস লাগিয়ে দিয়ে মহান রব্বুল আলামিনকে নামাজের মতো বসে মুসল্লায় বসে আল্লাহ রব্বুল আলামিনকে জিকির করতে থাকেন। আমাদের বিশ্রাম হুজুর দামাত বরকাতুহু যেইভাবে আমাদেরকে জিকির করার জন্য বলে দিয়েছে, ওইভাবে নিয়মতান্ত্রিক ভাবে আপনি মুসল্লার মধ্যে বসে নামাজের শুরুতে জিকির করতে থাকেন করতে থাকেন, প্রতিদিন করতে থাকেন প্রতিদিন করতে থাকেন। টুডে আর টুমিরু ইয়াওমান আও গাদান, একদিন না একদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করবে। সুবহানাল্লাহ। কথা ঠিক কি রেখে বলেন? ঠিক। আল্লাহ। এই জন্য আমাদের পিসা হুজুর দামাত বরকাতুহু আমাদেরকে সর্বপ্রথম জিকিরের তালিমই করেন, কথা ঠিক রেখে বলেন? এখন আপনার কথা যে হুজুর জিকির করলে আবার পিসা ধরতে হবে না, আমি আমার মতো করে জিকির করব। কখনো আপনার এই জিকিরের কোনো কি আসবে না, কাজে আসবে বলে হুজুর কি লিখে লক্ষ্য করে আল্লাহ বলছে দুনিয়া দিয়ে তুমি আখিরাত বুঝো কেমনে? যত উন্নত মানের বীজ হোক, আপনি যদি সিজন মতে জমিটাকে উপযুক্ত উর্বর না করে, হ্যাঁ আপনার পকেট ভর্তি টাকা আছে, শরীরের মধ্যে শক্তি আছে, আপনি ছিটায় ছিটায় ফালাই দিলেন, উন্নত মানের বীজ বিদেশ থেকে আনাইছেন, ওই বনি কিলিগা ওই চলে কিলিগা বীজ তো ভালো, সিস্টেম মতে করছেন না, কথা ঠিক কি সময় মতে করছেন না, সিস্টেম মতে করছেন না, সিস্টেম মতে করতে হবে। এই জন্য বীজ ধরতে হবে। লিকুল্লি ফান্নিন রিজাব, প্রত্যেক বিষয়ে প্রত্যেক সাবজেক্টের উপর আলাদা আলাদা আল্লাহ কি রাখছেন, মহান মহান ব্যক্তিত্ব রেখেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিক নির্দেশনা করেছেন,
আমাদেরকে আল্লাহর ওলি হওয়ার জন্য, কামেল মুকাম্মাল কমপ্লিট মুসলমান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সাজেশন করেছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন, অপশন দিয়েছেন, এরকম অপশন হলো আল্লাহর ওলি হওয়ার জন্য 3টি অপশন দিয়েছেন। 1 নম্বর হলো হক্কানি রব্বানি কোন একজন আল্লাহর ওলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা। সুবহানাল্লাহ। হুজুরিটা ভুল ফেলেন, কোন আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে, যেমন আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষের রে, তোমাদেরকে আমি বলেছি কমপ্লিট মুমিন হওয়ার জন্য। কমপ্লিট মুমিন কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালাও রে বান্দা বান্দি, তবু তোমরা হতে পারবে না। তবে সিস্টেম মতে যেতে হবে। আর ওই সিস্টেম আমি আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছি। সেটা হলো আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ আমার অনেক খাঁটি বান্দা রেখেছে। ওই কোন একজন খাঁটি বান্দা, কোন একজন আল্লাহর ওলি হাতে হাত রেখে তুমি যদি সামনের দিকে এগিয়ে যাও, আমি আল্লাহ তোমাকে আমার খাঁটি বান্দা বান্দি হিসেবে কবুল করে নেব। তাই আল্লাহ বলেন ও কুনু মা'আস সাদিকিন। আমার বান্দা বান্দিরা, তোমরা একজন হক্কানি রব্বানি পীরের হাত ধরে আলহামদুলিল্লাহ আমরা সেটা করেছি। দুই নম্বর হলো জিকরুল্লাহ কা দাওয়াম, অর্থাৎ জিকির। ভাই এনে নামাজের কথা কইছে, নামাজের কথা কইছে না, নামাজ পড়তে হবে, কিন্তু এখানে নামাজের কথা কইছে। জিকিরই আমরা নামাজের মধ্যে টাইনা নিব কথা, ঠিক কি বলে জিকির করে নামাজও জানা কুবরি আল্লাহ। ভাই আমার এই জন্য ওয়াইজ মেনগণ, মুসলিম ওয়াইজ মেনগণ, মনীষীগণ আমাদেরকে যে অপশন দিয়েছে, দিশা দিয়েছে, এর মধ্যে 3 নম্বর দিশা হলো ও পৃথিবীর মানুষের রে, আল্লাহ রাব্বুল আলামিন যে বলে যে কমপ্লিট মুসলমান হয়ে তোমরা কবরে যাও। কমপ্লিট মুমিন মুসলমান হওয়ার জন্য 3টা অপশন তোমাদেরকে দেওয়া হলো। এর মধ্যে 1 নম্বর হলো তোমরা হক্কানি রব্বানি কোন একজন আলেমের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো, তাদের সুহবতের সান্নিধ্যে সংস্রবে তোমাদের জীবন যাপন করো। আর 2 নম্বরটা হলো তোমরা 24 আওয়ার অর্থাৎ 24 ঘন্টা তোমরা জিকিরে থাকো। হুজুর 24 ঘন্টা যদি জিকির করি গো, তাহলে সংসার করব কখন, ওই কৃষি কাজ করব কখন, কৃষি দিবানিশি কখন করব, এবং ওই চাকরি বাকরি অফিস আদালত কখন করব? প্রশ্ন না প্রশ্ন না প্রশ্ন না প্রশ্ন না প্রশ্ন। ভাইরা কৃষি দিবানিশি আপনি যদি করেন গো, জিকিরের কোনো সমস্যা হবে? হবে না। অফিস যদি করেন সমস্যা হবে না, গাড়ি যদি চালান ড্রাইভিং করেন সমস্যা হবে না, আপনি যদি যে কোনো কাজ করেন সমস্যা হবে না। নামাজ পড়া অবস্থায় জিকির করা লাগবে, নামাজ তো জিকির হই, কোরআন তেলাওয়াতের সময় জিকির করা লাগবে, কারণ কোরআন তেলাওয়াত জিকির হই। শর্ট করে দিতাম, শেষ করে দাও, শেষ করে দাও ভাইয়ান। ওই যে মুসলিম ওয়াইজমেনগণ, মনীষীগণ কমপ্লিট মুসলমান হওয়ার জন্য আমাদেরকে 3টা অপশন দিয়েছেন। এর মধ্যে 2 নম্বরটা হলো মহান রব্বুল আলামিনের বেশি বেশি করে জিকির করা। সবকিছু একটা লিমিট আছে, জিকিরের কি নাই? তাহলে এটা কি আনলিমিটেড? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনলিমিটেড জিকির করতে থাকো। প্রশ্ন আসতে পারে, হুজুর গো নামাজ আমার ভালো লাগে না, আল্লাহ বলেন জিকির করো। আমার ছেলে আমার কথা শুনে না, আল্লাহ বলেন জিকির করো। আমার ওয়াইফ আমার কন্ট্রোলের বাইরে গেছে, আল্লাহ বলেন জিকির করো। সুবহানাল্লাহ। ঠিক ঠিক। এই জন্য বলা হয় সফলতার রাজপথ
আল্লাহর ওলির সুহবত। আল্লাহর ওলির সুহবত সফলতার রাস্তা। সফলতার চাবিকাঠি আল্লাহর ওলির সুহবত। আল্লাহ ওয়ালাদের সুহবত সফলতার চাবিকাঠি। সফলতা চান, আল্লাহর ওলির সুহবতে চলে যান। সুবহানাল্লাহ। আমরা জিকির করব। আল্লাহ বলেন নামাজ পড়ো, টাইম দিয়া দিছে, যাকাত দাও, টাইম দিয়া দিছে, হজ করো, টাইম দিয়া দিছে, রোজা রাখো, টাইম দিয়া দিছে, কিন্তু জিকিরের বিষয়ে কোন ধরনের মুসলাম মাসাইল নাই, আবার কোন টাইমও নাই। এটা আনলিমিটেড। কারণ আল্লাহ বলছে বেশি বেশি বেশি। আচ্ছা দিনের রাতে কয় ঘন্টা? 24 ঘন্টা। যদি আপনি 12 ঘন্টা জিকির করেন বেশি হইব না? সমান সমান? সমান সমান না? তাহলে জিকির করতে হলে কি করতে হইব? বেশি করতে হবে। ওই যে 13 ঘন্টা করতে হইব। কথা ঠিক কিনা কি বলে? হায় হায় ভাইরা আমার, আমাদের যে ফিসাম মানিকগঞ্জের ফিসাম হুজুর দামাত বরকাতুহুম, উনার যে আব্বা ছিলেন দামাদের দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, উনার যে ফিসাম ছিলেন মাওলানা কি ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি দিনে রাতে 24 ঘন্টা 24,000 বার আল্লাহর জিকির করতেন। কন্যা সুবহানাল্লাহ। কয়বার? 24,000। আল্লাহু আকবার। ওই নির্ধারিত 600 বার সকালবেলা 600 বার, বিকালবেলা 600 বার, আর বাকি সময় আল্লাহ আল্লাহ জিকির, শ্বাস প্রশ্বাসে জিকির। আল্লাহ ওই যে একজন লোক 5 মিনিট কথা কইছে, 5 মিনিট সময় নষ্ট হয়ে গেছে, আবার 5 মিনিট অতিরিক্ত করতে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় প্রত্যেকটা আত্মাওয়ালা জিনিস 24 ঘন্টার ভিতরে 24,000 বার শ্বাস প্রশ্বাস ওঠানামা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দা বান্দীরা, তোমরা যদি কমপ্লিট মুমিন হয়ে প্লেন দুনিয়া থেকে কবরের জিন্দেগিতে আসতে যাও, পরকালের প্রথম গেট, প্রথম ধাপ হলো ওই যে কবরস্থান, ও আলমে পরজক আলমে কবরের মধ্যে যদি আসতে চাও, কমপ্লিট মুসলমান হয়ে আসার জন্য আমি আল্লাহ তোমাদেরকে 3টা অপশন দিলাম। এর মধ্যে 2 নম্বর হলো আনলিমিটেড তোমরা আমি আল্লাহর জিকির করো। আর 3 নম্বরটা হইল গুনাহ ছেড়ে দেওয়ার কথা বলছে। কি বলছে? গুনাহ ছেড়ে দেওয়া। গুনার তো অভাব নাই, এর কোন গুনার নাম কইছে না। ক্রাইম, গুনার ইংরেজি হলো ক্রাইম। ক্রাইম অপরাধ, গুনাহ আমাদেরকে ছেড়ে দিতে হবে, বর্জন করতে হবে। ভাইরা আমার, আপনি উন্নত মানের খাবার দাবার গোনা পর্যন্ত খাইছেন, খুব উন্নত মানের খাবার খাইছেন, হায়া 1 ফুটা বিষ খাইছে। কি বিষ? সবশেষটি এই গুণ হইল বিষ তুললো, জ্বর তুললো। আজকে দেখা যায় এবাদতের আমরা কি খুলে রাখছি? ওই যে এয়ার কন্ডিশন, এবাদতের এয়ার কন্ডিশন খুলে রাখছি, কিন্তু গুনার জানালা কি করি না? বন্ধ করি না। তো নামাজ আর গুনাহ সমান সমান। কি সমান সমান? গুনার নামাজ সমান সমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে ভালো লাগেনি? ভালো লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুকরিয়া। এই 3টা জিনিস আমাদেরকে দিয়েছেন আল্লাহর ওলিগণ, অনেক চিন্তা ভাবনা করে রিসার্চ করে আমাদেরকে 3টা অপশন দিয়েছেন। ভাইরা আমার, আমরা চেষ্টা করব এই 3টা অপশনের উপর আমল করার জন্য। আর
সর্বশেষ আমি মা বোনদের উদ্দেশ্যে একটা হাদিস বলে শেষ করছি আমার আলোচনা। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া একবারে সহজ। এর মধ্যে একটা হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মা বোনেরা আপনারা যারা আসছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওয়া সামাত শাহরাহা, বছরে 1 মাস রোজা রাখবেন। ওয়া আতাত বালাহা, স্বামীর অনুসরণ করবেন। ওয়া আহসানাত ফারজাহা, সতীত্ব, নিজের সতীত্বকে হেফাজত করবেন। আর নিজের ওই যে কণ্ঠকে কন্ট্রোল করবেন। কি কণ্ঠ কন্ট্রোল করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, যে তোমরা কণ্ঠকে কন্ট্রোল করো। মা বোনেরা চিচির মিচির করে হই হুল্লোড় করে কথা বলা হারাম, কবিরা গুনাহ। দায়নি ফরজ মা বোনদের 5টা, এর মধ্যে কণ্ঠকে কন্ট্রোল করা। ঠিক ভাইরা, মা আসুন, মা বোনেরা আসুন, এই 4টা জিনিসের উপর আপনারা যদি আমল করতে পারেন, স্বামীর ফরমাবরদারি, কণ্ঠকে কন্ট্রোল, নিজের সতীত্ব, আর 5 ওয়াক্ত নামাজ, আর বছরে 1 মাস রোজা। হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন এই কয়েকটা জিনিসের উপর আমল করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দি জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি ইচ্ছা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সংক্ষিপ্ত আলোচনাকে আমাদের সকলের বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার স্নেহের ছোট ভাই, হ্যাঁ, আমাদের লিটন ভাই ইনশাআল্লাহ সর্বশেষ আলোচনা করবেন এবং দোয়া করবেন।